This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখতে হবে বেলডাঙ্গার দিকে, কারণ দুদিন কেটে গেছে বেলাগাম তাণ্ডবের পর এখনো থমথমে বেলডাঙ্গা। অশান্ত বেলডাঙ্গায় আজও পুলিশের রুটমার্চ। শান্তি ফেরাতে বেলডাঙ্গা এসপির নেতৃত্বে অভিযান। এখনো বেলডাঙ্গায় ব্যাহত রেল পরিষেবা। অশান্তি পাকানোর অভিযোগে বেলডাঙ্গায় জালে 30। গ্রেপ্তার মূল চক্রী মতিউর রহমান, এমনটাই দাবি পুলিশের। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, দেখুন বেলডাঙ্গার কি পরিস্থিতি। গত দুদিন ধরে আপনাদের বেলডাঙ্গার পরিস্থিতি দেখিয়েছি। আজও থমথমে বেলডাঙ্গা। পুলিশ এই মুহূর্তে একাধিক জায়গায় রুটমার্চ করছে, জেলা পুলিশের নেতৃত্বে সেখানে রুটমার্চ চলছে, কিন্তু এখনো থমথমে বেলডাঙ্গা। এখনো পর্যন্ত মূল চক্রী সহ 30 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, এমনটাই দাবি পুলিশের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত বেলডাঙ্গা থমথমে। এই মতিউরের বিরুদ্ধে এর আগেও উস্কানির অভিযোগ উঠেছে। আপনাদের এই মুহূর্তে আরো একটা ছবি দেখাই, দেখুন বেলডাঙ্গাতে কিভাবে। আরেকবার পিসিআর কে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো, বেলডাঙ্গার ছবি। কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, কিভাবে তাণ্ডব চলছে বেলডাঙ্গা এই মুহূর্তে, সেই ছবিটা আপনাদের দেখাই। দেখুন একবার কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে। দেখুন কিভাবে অবাধে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে বেলডাঙ্গায় গত দুদিন ধরে। ভাইরাল ভিডিও দেখাচ্ছি আপনাদের। আরো একবার দেখুন সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে অবাধে ভাঙচুর চালানো হচ্ছে, এরা কারা কৌশিক? দেখো একদম তাই, যারা এই অবাধে ভাঙচুর চালাচ্ছিল তাদের মধ্যে যাকে মূলচক্রী বলে মনে করা হচ্ছে যে মতিউর রহমান, তাকে গ্রেপ্তার করেছে। এবং এখানে কিন্তু আন্দোলনের নামে এক কথায় তাণ্ডব চলেছে এবং গাড়িতে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে গত 2 দিন, কিন্তু যারা আন্দোলনের নামে তাণ্ডব চালাচ্ছিল তাদের দখলে ছিল। তারপরে যখন পুলিশ অ্যাকশন মোডে নামে তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক পথে। তবে গতকাল যে ঘটনা ঘটেছিল, বাইক, ট্রাক এবং বাস সমস্ত কিছুতেই ভাঙচুর করেছে এবং রেল লাইনের যে ট্র্যাক, সেই রেল লাইনের ট্র্যাকের পাশে যে রেলগেট, সেই রেলগেটেও কিন্তু ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এবং আগুন ধরিয়ে রাস্তায় যে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং পরবর্তীতে পুলিশ যখন অ্যাকশন মোডে আসে এবং লাঠিচার্জ করে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যারা এই আন্দোলনের নামে যারা তাণ্ডব চালিয়েছে, তারা এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত বেশ কয়েকজনকে চিহ্নিত করা গেছে, যারা এর আগেও বিভিন্ন হিংসামূলক কাজে যুক্ত ছিল এবং সেই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সব ফুটেজদেরকে চিহ্নিত। আরেকটা বিষয় কৌশিক তোমার থেকে জানতে চাইবো, পুলিশের তরফে আজকে বেলডাঙ্গাতে চোখে পড়ার মতন কি পদক্ষেপ দেখতে পাওয়া গেল? দেখো আজকে যে পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে শুধুমাত্র বেলডাঙ্গা নয়, বেলডাঙ্গার পাশে রেজিনগর থানা এলাকা, সেই সমস্ত এলাকাতেই পুলিশের রুটমার্চ করা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেছেন এবং সেই সব মানুষকে আশ্বস্ত করেছেন। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং বেলডাঙ্গার যে বড়ুয়া মোড়, সেখানে যেমন পুলিশ পিকেটিং রয়েছে, পাশাপাশি অন্যান্য আশেপাশে যে সব এলাকা থেকে মানুষ এসেছিল সেই সব এলাকাতেও কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে আর কোন রকম ভাবে জমায়েত না হয় বা কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কৌশিক আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে দর্শকদের যে ছবি আমরা দেখাচ্ছি বেলডাঙ্গার, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি নৈরাজ্যের বেলডাঙ্গার ছবিটা, গত 2 দিন ধরে যেভাবে প্রতিবাদের নামে, প্রতিবাদের অজুহাতে অবাধে তাণ্ডব চলেছে বেলডাঙ্গা জুড়ে। জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, রেলের ক্রসিং গেট ভেঙে দেওয়া হয়েছে, পাবলিক প্রপার্টি ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, হোটেলে ঢুকে ভাঙচুর করা হয়েছে। একদিকে নৈরাজ্যের বেলডাঙ্গার ছবিটা দেখাচ্ছি, অন্যদিকে দেখাচ্ছি অবশেষে পুলিশের রুটমার্চের ছবিটা। পুলিশ সেখানে রুটমার্চ শুরু করেছে। পুলিশের দাবি, জেলা পুলিশের দাবি, অভিযুক্তদের চিহ্নিত করা গেছে। 30 জন ইতিমধ্যে পুলিশ জালে তুলেছে এবং এখনো পর্যন্ত মূল চক্রী মতিউরকে চিহ্নিত করা গিয়েছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। আজ এলাকায় গিয়ে পুলিশ সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছে, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। শান্তি কমিটির আমি মেম্বার আছি, স্যার জানেন তো, কোনো অসুবিধা হলে আমি সঙ্গে স্যারকেও জানাই। একদম তাড়াতাড়ি অবশ্যই, মানে খবর জেনুইন খবর আমরা দেখেছি, আপনার কাছে খবর আসলেই আপনি যা আছে আমরা ঠিক আছে। আমাদের গ্রাম শান্ত গ্রাম, খুবই ভালো, এখানে কোনো ঝয় ঝামেলা। হ্যাঁ, ভালো।
অবশ্যই আমি তো যা কিছু করি সাথে বলি মশারা কিছু সাথেও বলি আমি তো কিছু করতে যাচ্ছিলাম যে আমরা আছি একদম কোনো অসুবিধা হওয়ার কথা নেই। না 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 পুলিশ আছে এখানে পুরো। আপনারা একটু দেখবেন ছেলে তো এসআইআর নেই একটুখানি খুব টেনশনে আছে এদিকে রাস্তা এই বিষয়টাকে আছে প্রসেসের উপর মানে যা আছে সরকারি প্রসেস আছে। ওটা তো যাবেই হিয়ারিং এ আমরা হলো হাই স্কুলে যেটা বললো আমরা ডিএম ওই পারে যাওয়া আমাদের খুব কঠিন আমাদের হাই এই স্কুলে একটা জিনিস এগুলো মেন যে এরিয়া যার পুরানো ইতিহাস আছে যেখানে কিছু কিছু ঝামেলা আগে হয়েছে সব আমরা ঘুরলাম একদম স্থিতি একদম স্বাভাবিক আছে কোনো অসুবিধা নেই পুরো টিম আছে এখানে সব জায়গা পুলিশের এখন থেকে আমরা মানে ডেইলি বেসিসে 24 ঘন্টা আমাদের মেন পয়েন্ট যত আছে সব জায়গা পুলিশ থাকবে সংখ্যা কি বেড়েছে? এখন পর্যন্ত 30টাই আছে এখন আমরা ফরওয়ার্ড করে রিমান্ডে নিচ্ছি কিছু 8-9 জনকে রিমান্ডে নেব আর অ্যারেস্টের সংখ্যা আজকে সন্ধ্যাবেলা থেকে আবার আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো আছে ওকে আইডেন্টিফাই করে লোকে চিহ্নিত করে আমরা রেড অলরেডি চালু হয়েছে বাই ইভিনিং আমরা আবার কিছু ডেভেলপমেন্ট হলে আপনাকে জানাবো। বেলডাঙ্গায় গত দুদিনের গুন্ডামির ঘটনায় গ্রেপ্তার 30 ধৃত 30 জনের ছবি প্রকাশ মুর্শিদাবাদ জেলা পুলিশের। প্রতিবাদের নামে দুদিন ধরে গুন্ডামি, জাতীয় সড়ক, রেল লাইন অবরোধ, ভাঙচুর বিডিও অফিস থেকে লেভেল ক্রসিং, বাস, হোটেল সর্বত্র। 30 জনকে এখনো পর্যন্ত এই গুন্ডামির ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে। সেই 30 জনের ছবি প্রকাশ করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলা। প্রতিবাদের নামে দুদিন ধরে বেলডাঙ্গা জুড়ে গুন্ডামি চালানো হয়েছে। নৈরাজ্যের বেলডাঙ্গা, একেবারে সেই ছবি আপনাদের লাগাতার দেখিয়েছি। জাতীয় সড়ক, রেল লাইন, বিডিও অফিস, লেভেল ক্রসিং, বাস, হোটেল সর্বত্র ভাঙচুর চালানো হয়েছে, অবরোধ করা হয়েছে জাতীয় সড়ক। সেই ঘটনায় 30 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের ছবিও প্রকাশ করেছে মুর্শিদাবাদ পুলিশ। দিন পর অবশেষে বেলডাঙ্গায় পৌঁছলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। গেলেন নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে। এলাকাতেই ছিলেন বিতর্কের মুখে দাবি বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের। मैंने यही कहा कि ये बहुत पेनफुल होता है जब भी ऐसा इंसिडेंट होता है और ऐसे लोग जो कम्युनिटी को हार्म करते हैं वो पेनफुल होता है देख के। और हमारे जो माइग्रेंट वर्कर्स है सिर्फ उस स्टेट में जाके काम नहीं करते, उस स्टेट के डेवलपमेंट में भी काम करते। तो ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। कितना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुंचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं।